একজন লোক বলেছিল কিছুদিন আগে, আমি প্রতিবাদ করেছি, যিনি মুর্শিদ তিনি খোদা। যিনি মুর্শিদ তিনি খোদা। সেই ছেলেটাকে আমি তওবার আহ্বান জানিয়েছি, কারণ খোদা মানে আল্লাহ তাআলা, আল্লাহ আল্লাহ ওই, মুর্শিদ মুর্শিদ ওই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলই। আল্লাহকে আল্লাহ হিসেবে মানতে হবে, জানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল হিসেবে জানতে হবে। পীর ও মুর্শিদকে আল্লাহ পাওয়ার ওসিলা, নবী পাওয়ার ওসিলা, জান্নাতে যাওয়ার ওসিলা, ইলমে মারিফত, ইলমে লাদুন্নি, ইলমে আসরার হাসিল করার ওসিলা হিসেবে জানতে হবে। পীরকে কেউ যদি খোদা মনে করে, আল্লাহ মনে করে, শরীয়তের কোরআন সুন্নাহর আইনের দৃষ্টিতে তার ঈমান থাকবে না, সে বেঈমান হয়ে যাবে। ইমাম আহলে সুন্নাত আলা হযরত আজিমুল বারাকাত আহমদ রেজা খান ফাজেলে বেরলভী রাদিয়াল্লাহু আনহু, তিনিও একই ফতোয়া দিয়েছেন। এটা এমন নয় যে শুধু আলাউদ্দিন জাহাদি ফতোয়া দিয়েছে, পৃথিবীর সব আলেমরা একমত যে আল্লাহ আল্লাহ ওই। কোন সৃষ্টিকে আল্লাহ মনে করা, কোন মাখলুককে খোদা মনে করা, এটা শিরক। শিরক মানে ঈমান থেকে বের হয়ে যাওয়ার একটা কারণ। সেই গোলাম মঈনুদ্দিন হিয়াজুরি ভাই, তিনার ভুল স্বীকার করার মতো হিম্মত হয়েছে, এটা তার ইমানি হিম্মত, এটা গৌরবের বিষয়, এটা লজ্জার বিষয় না। তার ইজ্জত কমে নাই, বরং দেখেন এক সময় আমরাই তাকে গ্রহণ করি নাই। সে ভুল স্বীকার করার কারণে আজকে আমরা সবাই তাকে ভালোবাসতেছি, তাকে গ্রহণ করে নিচ্ছি। কিন্তু যিনি মুর্শিদ তিনি খোদা, এই কথা বলে এই ভুলের উপরে এখন পর্যন্ত যে ভুল স্বীকার করতে পারে নাই, তওবা তো করেই নাই, ভুলও স্বীকার করে নাই, প্রকাশ্যে আমাদের কাছে কখনো বা মুমিন মুসলমানদের কাছে এটা নিয়ে ভুলও স্বীকার করে নাই। দেখেন, এটা হলো শয়তানের খাসলত। এই জিনিসটা মানুষকে ক্ষতি করবে। আনাল হক, হযরতে মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এটা আবার দলিল দিয়ে বললেন না যে আনাল হক বা যিনি মুর্শিদ তিনি খোদা বলা যাবে। ভাই আমার, আনাল হক এটা যে সঠিক ছিল না, ওই সময়ের আলেমরাই ফয়সালা করে দিয়েছে, যার কারণে ওনাকে কতল করা হয়েছে। ওই সময় কোরআন সুন্নাহর আইন দ্বারা এটা ফয়সালা হয়ে গেছে। তাসাউফের একটা ব্যাখ্যা রয়েছে। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহি, দুইজনের ব্যাপারে যে কথাটা তাসাউফ পন্থীরা আমরা বলে থাকি যে তিনারা বেলায়েতের একটা মাকামে ছিলেন, এটা হলো ফানা ফিশ শাইখ বা ফানা ফির রাসূল বা ফানা ফিল্লাহ বা কাবিল্লাহ, এই স্তরগুলো রয়েছে। এই স্তরের মধ্যে মনসুর হাল্লাজ ছিলেন ফানা ফিল্লাহর স্তরে, মানে আল্লাহর মহব্বতে ফানা, একেবারে বিলুপ্ত হয়ে আসছিলেন, প্রেমে বিভোর হয়েছিলেন। ফানা উফি হুব্বিল্লাহ, যেদিকে তাকাইছে সেদিকে আল্লাহর নূর আর আল্লাহর নূর দেখেছে। তখন সে তার নিজের অস্তিত্ব টের পায় নাই, নিজেকে দেখে নাই। যেদিকে তাকাইছে ওই দিকে আমার আল্লাহর নূর দেখেছে। ফানাফিল্লাহ স্তরটা এরকমই। আমার পীর কেবলা জান হুজুর নসিহত শরীফে লিখেছে এই কথাগুলো। ফানাফিল্লাহ, বেলায়েতে কুবরা, বেলায়েতে সুগরা, এই স্তরগুলির কিরকম হাল হয় এগুলি আমার খাজা বাবা নসিহত শরীফে লিখে গেছেন। তো ফানাফিল্লাহর স্তরে গেলে সালেক সব থেকে শুধু আল্লাহর নূর দেখে, সে তার নিজেকে দেখতে পায় না। সে মনসুর হাল্লাজ নামে যে একটা লোক আছে, সৃষ্টি একটা মাখলুক আছে, এটা সে টের পায় না। কল্পনা করেন আপনিও ওই মাকামে গেলে নিজেকে দেখতে পাবেন না। তখন শুধু যা দেখবেন, যা বলবেন সবই আল্লাহ দেখবেন, আল্লাহর নূর দেখবেন, আল্লাহর কথাই বলবেন। এই জবান তখন আল্লাহর মহব্বতে বিভোর হয়ে থাকে। এই জন্য মনসুর হাল্লাজ তখন বলেছিল আনাল হক, আমি হক, আমি হক। এই কথাটা মূলত সে নিজেকে বলে নাই, সে আল্লাহকে বলেছে। কারণ তখন সে নিজেকে দেখে নাই, সে আমার আল্লাহর নূর দেখেছে। সুবহানাল্লাহ বলেন। এটা একটা ফানা, একটা হাল, একটা স্তর, একটা প্রেমের গভীর একটা স্তর। ওইটা কখনো দলিল টেনে পীর সাহেবকে মুর্শিদকে আল্লাহ বানাই দিবেন, এটা কখনো হবে না। এই জন্য আমি আহ্বান করছি, দ্বিতীয়বারের মতো আবার আহ্বান করছি, ব্রাহ্মণবাড়িয়ার অনেক বড় বড় মুহাক্কিক আলেম রয়েছে। মুফতি শহীদুল্লাহ বাহাদুর ভাই, শহীদুল্লাহ জিহাদি সাহেব রয়েছে, মুফতি গোলাম কিবরিয়া সাহেব রয়েছে, আরো অনেক বড় বড় আলেম আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে রয়েছে, মুহাক্কিক আলেম রয়েছে, অনেক দরবার রয়েছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া, সতরা শরীফ রয়েছে, মাসিহাতা দরবার রয়েছে।
আমি আর কয়টা নাম বলবো, একটা বললে আরেকটা ভেজার হবে। ব্রাহ্মণবাড়িয়ার সেই মুহাক্কিক আলেমদেরকে আমি বিনয়ের সাথে বলছি, তাকে প্রকাশ্যে আপনারা ডেকে এনে তার ভুলটা স্বীকার করান, কারণ এটা আমাদের ইমানি দায়িত্ব। আমিও ব্রাহ্মণবাড়িয়ার ছেলে। ব্রাহ্মণবাড়িয়ার মুফতি এনামুল হক কুতুবী সাহেব রয়েছে, আমাদের বড় একজন আলেম। আমাদের মোল্লা ভাই রয়েছেন আশুগঞ্জের, ইনারা বড় বড় প্রিন্সিপাল। সবার উপরে দায় রয়েছে, দায়িত্ব রয়েছে, অবশ্যই দায়িত্ব রয়েছে। যিনি মুর্শিদ তিনি খোদা, এই বক্তব্য যে দিয়েছে তাকে আপনারা ডেকে এনে তওবা করান। তার এই বক্তব্য ভুল, এটা সে নিজে স্বীকার করুক। কেননা সে যতক্ষণ ভুল স্বীকার না করবে, আল্লাহর কাছে মাপ না চাইবে, তারও 2-4 জন ভক্ত থাকতে পারে, তারা তাদের পীরকে আল্লাহ মনে করতে পারে। নাউজুবিল্লাহ বলেন। আপনারা বলেন আল্লাহ কয়জন? জোরে বলেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ একক, লা শারীকা লাহু, আমার আল্লাহর কোনো অংশীদার নাই, আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই, বাবা নাই, মা নাই। আমার আল্লাহ আল্লাহ, ওই আমার আল্লাহর মতো কেউ নাই, অংশীদার নাই, আমার আল্লাহর সমান কেউ নাই। এই জন্য কেউ যদি তার পীরকে, তার মুর্শিদকে আল্লাহ মনে করে, বিনা দলিলে সে বেঈমান, বেঈমান, বেঈমান। পীরকে পীর মনে করতে হবে, পীর কখন আল্লাহ না। হ্যাঁ, ওই কথাটা ব্যাখ্যা সাপেক্ষ সঠিক যে মুর্শিদ খোদা না, খোদা থেকে জুদা না। যদি এইভাবে বলা উচিত না, কিন্তু ব্যাখ্যা সাপেক্ষ যে মুর্শিদ আল্লাহ না। এখানে নফি করা হয়েছে যে মুর্শিদ আল্লাহ না, খোদা থেকে জুদা না, মুর্শিদ খোদা থেকে জুদা না। এই কথাটা মুর্শিদ মানে আল্লাহর ওলি, ওলিউল্লাহ, আল্লাহর বন্ধু। সম্পর্কের দিকে, বেলায়েতের দৃষ্টিতে আমার আল্লাহ থেকে তিনি জুদা না, বন্ধুত্বের দিকে তিনি আল্লাহর বন্ধু। এই জন্য আপনি বলতে পারেন মুর্শিদ খোদা না, খোদা থেকে জুদা না, ওই অর্থে। কিন্তু ঢালাও ভাবে ভিন্ন কোনো উদ্দেশ্য নিয়ে যদি এই কথা বলেন, তাহলে আপনারও আমও যাবে, সালাও যাবে। আল্লাহ ভাইদের বুঝার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না। বেশ কয়েকটা প্রশ্ন আমি স্টেজ ওঠার সাথে সাথে হাজির হয়ে গেছে। প্রশ্নগুলো যদি রাজনৈতিক হয় তাহলে আমি উত্তর দিব না। কোন ব্যক্তিকেন্দ্রিক কারো মানহানির জন্য প্রশ্ন করা হলে সেটার উত্তর দিব না। শিক্ষণীয় প্রশ্ন হলে উত্তর দিব। নূহ নবীর নানির বাপের নাম কি? এই ধরনের প্রশ্ন আসলে আমি উত্তর দিব না। এগুলি শিক্ষার জন্য দেওয়া হয় না, বক্তাকে আটকাইবার জন্য দেওয়া হয়। কয়েকদিন আগে আমি জামালপুর যাচ্ছিলাম, অবরোধের কারণে গাড়ি নিয়ে যাচ্ছি না, ট্রেনে যাচ্ছিলাম। কমলাপুর রেল স্টেশনে কিছুক্ষণ দাঁড়াইছিলাম। একটা ট্রেনের ড্রাইভার উনি লাভ দিয়ে নাইমা বলতেছে, আসসালামু আলাইকুম জিহাদি সাহেব হুজুর, আপনি এখানে? বললাম ট্রেনে যাব, অমুক জায়গায় যাব। যে আমি অমুক ট্রেনের ড্রাইভার, আমার বাড়ি জামালপুর, অমুক জায়গায়। পরিচয় দিল, দিয়ে বলতেছে আমার একটা জিনিস জানার আছে। কি জানার? যে আদম আলাইহিস সালামের পুত্র শীস আলাইহিস সালাম, উনি তো দুনিয়ার কোন মহিলাকে বিয়ে করে নাই, জান্নাতের একজন হুর বিয়ে করেছে। আমার প্রশ্ন হলো ওই হুরের নাম কি? আগের লোকটা তো নূহ নবীর নানির বাপের নাম জানতে চাইছে, ওটা তো দুনিয়ার বাসিন্দা। আর ইনি জানতে চাইছে দুনিয়ার বাসিন্দা না, জান্নাতের বাসিন্দা, হুর। তা আলহামদুলিল্লাহ, এটা আমি জানি। কিন্তু এই প্রশ্নটা যদি হঠাৎ করে অন্য কাউকে করে, সে তো নাও জানতে পারে। আর এটা তো জানা জরুরি না। এমন বহু লোক আছে, সে তার নিজের নানির বাপের নাম জানে না। কি বলেন, আছে না এরকম? আমার তো মনে হয় এখানেও থাকতে পারে, নিজের নানির নামও জানে না, এমন লোক আছে। আর নূহ নবীর নানির বাপের নাম, বাড়ির কাছে কথা হয়েছে। আর এই ট্রেনের ড্রাইভার জানতেছে সে নূহ নবীর আগে, শীস নবী আদম আলাইহিস সালামের পুত্র, উনি আরো আগে, উনি যে বিয়ে করছে ওনার বউ জান্নাতের হুর, তিনার নাম জানতে চাইছে। এখন কোন জান্নাতের হুরদের নাম মুখস্থ রাখতে হইতো।